গাজায় ইসরায়েলি বর্বরতা সকল সীমা ছাড়িয়েছে। কেবল বোমা হামলাতেই থেমে নেই নেতানিয়াহু সরকার। গাজাবাসীকে দেওয়া হচ্ছে তীব্র ক্ষুধার কষ্ট। স্থল, আকাশ কিংবা সমুদ্র সব পথেই অবরোধ জারি রেখেছে তেল আবিব। পাঠানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। গাজাবাসীর একমাত্র আশার বাতিঘর হিসেবে পরিচিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তার সংস্থা UNRWA কার্যক্রম বন্ধ। ফলে গাজা পরিণত হয়েছে এক ক্ষুধার রাজ্যে। বিপরীতে ক্ষুধা নিবারণে আহারের পরিবর্তে মিলছে পশ্চিমাদের নিন্দা, বিবৃতি। UNRWA কার্যক্রম কেন বন্ধ? এই সংস্থা কিভাবে গাজায় দুর্ভিক্ষ নিরসনে ভূমিকা রাখতে পারে? এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরপরই ফিলিস্তিন বিভাজনের পক্ষে ভোট দেয় সংস্থাটি। 1949 সালে ফিলিস্তিনের বাস্তুচ্যুতদের সহায়তা দিতে জাতিসংঘ গঠন করে শরণার্থীদের সহায়তার সংস্থা UNRWA। প্রতিষ্ঠানটি ফিলিস্তিনে কয়েক দশক কাজ করেছে। খাদ্য বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি ও অন্যান্য সেবা দিয়েছে। কিন্তু 2023 সালে যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়, যখন সবচেয়ে বেশি এই সংগঠনটির প্রয়োজন গাজাবাসীর, তখন এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পরও UNRWA কার্যক্রম চালিয়ে নিচ্ছিল। এতে বোমা হামলায় মরার ভয় থাকলেও ক্ষুধার কষ্ট করতে হচ্ছিল না গাজাবাসীকে, যা সহ্য হয়নি নেতানিয়াহুর। UNRWA এর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেন তিনি। প্রচার করেন UNRWA এর কিছু কর্মী ইসরায়েলে চালানো হামাসের হামলার সঙ্গে জড়িত। তদন্তের মুখে পড়ে সংস্থাটির 19 কর্মী। বরখাস্তের শিকার হতে হয় বেশ কয়েকজনকে। ইসরায়েলের এ অভিযোগ আমলে নেয় পশ্চিমারাও। UNRWA এর অর্থায়ন বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। 20 লাখ গাজাবাসীর একমাত্র ভরসার এই সংস্থাটি পড়ে চরম অর্থ সংকটে। তবে এ অবস্থার মাঝেও কোনো রকমে কাজ চালিয়ে নিচ্ছিল সংস্থাটি। চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি বদলের ইঙ্গিতও মিলছিল। প্রতিটি এলাকায় নির্দিষ্ট সময়সূচি মেনে পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে খাদ্য প্যাকেজও দিচ্ছিল UNRWA। কিন্তু ফিলিস্তিনিদের সেই সুখ সহ্য হয়নি ইসরায়েলের। 2 মার্চ গাজায় খাদ্য প্রবেশ বন্ধ করে দেয় নেতানিয়াহু সরকার। ফের শুরু হয় হামলা। খাদ্য সংকটের মুখে শেষমেশ 25 এপ্রিল বন্ধ হয়ে যায় UNRWA কার্যক্রম। এরপর থেকে 1 মিলিয়নেরও বেশি মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়। প্রতিদিনই বাড়ছে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা। গাজায় মানবিক সহায়তা দেওয়া UNRWA এর বিরুদ্ধে অভিযোগ এনে এর কার্যক্রম বন্ধ করে নিজেরা একটি সংস্থা গঠন করে ইসরায়েল। মে মাসে যাত্রা শুরু করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গাজায় চলমান বাকি সহায়তা সংস্থাগুলোর কার্যক্রম। ফলে বিকল্প না পেয়ে বাধ্য হয়ে অনেকেই GHF-কে অর্থ সহায়তা দেন। গাজাবাসীর ক্ষুধার কষ্ট লাঘবে এতে অর্থায়ন করে পশ্চিমারাও। কিন্তু বাস্তবে এর সুফল পায়নি গাজাবাসী। সহায়তা বিতরণের কোনো সময়সূচি তাদের ছিল না। কিছু নির্দিষ্ট এলাকায় খাবারের প্যাকেট ফেলে চলে যেত তারা, যা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হতো। পরে শৃঙ্খলা রক্ষায় সৈন্য মোতায়েন করে ইসরায়েল, যার নির্মম শিকার হয় ক্ষুধার্ত গাজাবাসী। ত্রাণ নিতে এসে এ পর্যন্ত মারা যেতে হয়েছে 2500-এরও বেশি ফিলিস্তিনিকে। যেসব পশ্চিমা দেশ UNRWA এর বিরুদ্ধে অভিযোগ এনে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, সেই তারাই এখন গাজার দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানাচ্ছে। দুর্ভিক্ষ ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের 19টি দেশ সহ নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভিক্ষ আমাদের চোখের সামনে চলছে। এখনই পদক্ষেপ না নিলে ক্ষুধায় মৃত্যু ঠেকানো যাবে না। অর্থাৎ অভুক্তের খাদ্য কেড়ে নিয়ে গাজাবাসীর সঙ্গে পশ্চিমাদের কপটতা,
অথচ এই দেশগুলো বিবৃতি না দিয়ে ইউএনআরডব্লিউএ এর কার্যক্রম চালু করতে উদ্যোগ নিতে পারত। ইসরায়েলকে বাধ্য করতে পারত সংস্থাটির সেবা চালু করতে, বাড়াতে পারত নিজেদের অর্থায়নের পরিমাণও, যাতে হয়তো 2 মিলিয়নেরও বেশি মানুষকে ক্ষুধার কষ্টে ভুগতে হতো না, বেঁচে যেত অসংখ্য প্রাণ।